আমি আজকে আপনাদেরকে এমন একটি অ্যাপের সাথে আজকে পরিচয় করে দিব, যেটির মাধ্যমে আপনি রমজানের সেহেরি, ইফতার, নামাজের সময়সূচি, আল কুরআন, বিভিন্ন দোয়া, নিয়ম ও আপনি চাইলে এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ভয়েস দিয়ে অ্যালার্ম সেট করতে পারবেন। ভিডিও শেষে দেখাবো কিভাবে আপনার ভয়েস দিয়ে অ্যালার্ম সেট করবেন। আপনার মোবাইলের প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর লিখবেন মুসলিম ডে, MUSLIMDAY লেখার পরে আপনার মোবাইলের সার্চ বারে ক্লিক করবেন। তারপর আপনাকে ইনস্টল করার জন্য পারমিশন চাইবে, আপনি ইনস্টলে ক্লিক করে দেবেন। ইনস্টল হওয়ার জন্য কিছুক্ষণ সময় লাগবে। ইনস্টল হওয়ার পর এখানে আপনাকে ওপেন নামের একটি অপশন আসবে, আপনি এখানে ওপেন করে দিবেন। তারপর এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখানে অনেক কিছু পারমিশন চাইবে। এখানে লেখা আছে জিপিএস লোকেশন, আপনি এখানে অ্যালাউ করে দেবেন। কারণ এই জিপিএস লোকেশনে আপনি যেখানেই থাকেন না কেন সেখানকার সেহরি, ইফতার এবং নামাজের সময়সূচি আপনাকে জানিয়ে দিবে। তো আমি এখানে বিরলে আছি, সে কারণে বিরলেরই লোকেশন সেট হয়ে গেছে। আরও কিছু পারমিশন চাইতে পারে, সেগুলি আপনি অ্যালাউ করে দিবেন। এই অ্যাপসের আরও অনেকগুলি ফিচার আছে, আমি সেই ফিচারগুলোর সাথে পরিচয় করিয়ে দেব এখন। এখানে দেখুন ক্যালেন্ডার নামের একটি ফিচার আছে। এখানে আরবি, বাংলা, ইংলিশ সব ক্যালেন্ডার এখানে আছে এবং প্রতিদিনের নামাজের সময়সূচি এখানে দেওয়া আছে। শুধু নামাজের নয়, সেহরি এবং ইফতারের সময়সূচিগুলোও দেওয়া আছে। 3 নম্বর ফিচারে দেখেন কুরআন নামের একটি ফিচার আছে। সেই ফিচারে 114টি সূরা আছে। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে শুনতে পারেন, কিংবা আপনি এখান থেকে আপনার নেট কানেকশন দিয়ে এখানে ডাইরেক্টলি ইন্টারনেটের মাধ্যমে শুনতে পারেন। 4র্থ নাম্বার যে ফিচারটি আছে দোয়া নামের, এখানে আপনি শুধু দোয়াই না, অনেক ধরনের ফিচার এখানে আরও পেয়ে যাবেন। যেমন নামাজের নিয়ম, ছোট ছোট অনেকগুলো দোয়া, যেমন উজুর দোয়া, খাওয়ার দোয়া, এগুলো অনেক অনেক দোয়াই পেয়ে যাবেন এবং ছোট ছোট অনেক হাদিসও আছে এখানে, আপনি এগুলো চাইলে পড়ে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার ভয়েস দিয়ে কীভাবে অ্যালার্ম সেট করবেন। তো আমি আমার ভয়েস আগে থেকেই রেকর্ড করে রেখেছি, আপনিও রেকর্ড করে নেবেন। এই যে দেখুন অ্যালার্ম নামের অপশনে আসার পরে আপনি অ্যালার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এভাবে আসবে। এখানে দেখুন রিংটোন নামের একটি অপশন আছে, এই রিংটোনে ক্লিক করার পর এড এ নাও বা প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারি কিংবা আপনার মেমোরিতে নিয়ে যাবে। আপনার যেখানে অডিওটি রেকর্ড করা আছে আপনি সেই ফোল্ডারে থেকে আপনার রেকর্ডটিকে ইনপুট করে দিবেন। আমিও ইনপুট করে দিলাম। ইনপুট হয়ে যাওয়ার পরে এমন একটি ইন্টারফেস আসবে। নিচের দিকে দেখেন সেভ নামের একটি অপশন আছে, আপনি সেভ করে দিবেন। আর এভাবেই আপনার ভয়েস দিয়ে অ্যালার্ম সেট হয়ে যাবে।